হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে জেরির ফেভারিট জায়গা, মানে ফেভারিট ঘর কোনটা। অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো রুম আছে, আর যেটা সব থেকে ফেভারিট সেই রুমেই এখনো খেলছে। এখানে যে লাইটিংগুলো দেখছো এগুলো খুব পছন্দ। তুমি একটু ভালো আছো? জেরির দাদু এটা এখানে বানিয়েছিল, খুব ছোট না, 1 বছর হয়ে গেছিলো। কালী পুজোর আগে আগে এই লাইটটা এনেছিল, তখন থেকে এই লাইটটার খুব ফেভারিট। আর এই ঘরটা যখন আমি ছোটো ছিলাম তখন থেকে এই ঘরে এই টেডি বিয়ারগুলো সাজানো ছিল। তো বড় হয়ে যখন ও দেখছে, ওরও এইগুলো খুব পছন্দের জিনিস। একটা তো হাত দেবে না, এই একটা খুব ভালো স্বভাব, চট করে কোনো জিনিসে কিন্তু হাত দেয় না। আর এই লাইটটা জ্বললেই আপন মনে নাচতে থাকে আর লাইটগুলোকে ধরতে থাকে। শরীরটা একটু খারাপ, তো তার জন্য ওকে নিয়ে আর কোথাও রাস্তায় বেরোচ্ছি না বা কোনো রকম বাইরেও ঘুরতে নিয়ে যাচ্ছি না। কদিন ধরে খুব কাশি হচ্ছে, ও ঘুমাতেই পারছে না রাত্রিবেলা, বেশিরভাগ টাইমটাই কাশতে কাশতে উঠে যাচ্ছে। তো এই কারণেই সন্ধ্যেবেলাটা একটু শরীরটা ভালো থাকায় ও লাইট করছিল, কারণ অনেকক্ষণ ঘরে আটকানো ছিল। তো লাইটটা জ্বালিয়ে একটু গান চালিয়ে দিচ্ছি, ও আপন মনে খেলে যাচ্ছে। বাচ্চাদের এই দুষ্টুমিটা না দেখলে মনে হয় সত্যি কোনো বাবা মারই ভালো লাগে না। বাবা, তুমি একটু বাবুয়াকে ডাকো তো। আবার নিচে নামবি কেন? এই যে এবার খাট থেকে নামবে। ওই আমাদের এই ঘরের খাটটা অনেকটা উঁচু, একা একা নামতে পারে না, তাই এই কারণে নামার সময় ওকে একটু হেল্প করে দিতে হয়। আর এই যে একটা ম্যাগনেট লাগানো আলমারিতে, সেই ম্যাগনেটটা এবার ওর চাই। এই ম্যাগনেট নিয়ে এবার খেলতে শুরু করে দেবে। এই যে একা একা এখন খেলবে, পুরো ঘর অন্ধকার, একটু আলো ঢুকলেই ও সেই আলোটাকেও বন্ধ করে দিতে বলে, এত পছন্দের এই লাইটগুলো। হাওয়া দিয়েছে, হাওয়া। চলুন আপনাদের সাথে আমাদের ঠাকুরঘরটা দেখিয়ে আনি। এই ঠাকুরঘরটা আমার মা নিজের হাতে গুছিয়েছে। এই ঝাড়টা খুব ফেভারিট। যেদিনকে এই লাইটটা আনা হয়েছিল, লেজার লাইটটা যেটা খেলছে জেরি, সেই দিনকে এই লাইটটা আনা হয়েছিল, খুব পছন্দের। আর এটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের মূর্তি। এই ড্রেসগুলো, এই ডিজাইনগুলো, গয়নাগুলো সব আমিই কিনে এনেছি, মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যেটা আমাদের লোকনাথ ঠাকুর, এটা বজরংবলী। সাজানোর জিনিসগুলো সব আমি কিনে আনলেও মা কিন্তু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। ঝাড়টা খুব পছন্দের। ঠাকুর ঘরে আগে হাত দিত না, এখন বড় যত হচ্ছে দিন দিন দেখছি ঠাকুর ঘরে গিয়ে এখন ঠাকুরের নকুলদানা তুলে খেয়ে নেবে, ঠাকুরের জিনিস গ্লাস তুলে ওই গ্লাসে জল খাওয়া স্টার্ট করে দেবে। দুদিন বকা দিয়েছি, তারপরে এখন আর ধরছে না, কিন্তু নকুলদানাটা খাবেই। কোন দিন প্লেটে গিয়ে দেখবো একটাও নকুলদানা নেই। ফল দিলে সেই ফল খাবে না, কেন ফল দিচ্ছি ফলটাও খা, নকুলদানার সাথে বেছে বেছে নকুলদানাই খাবে। একটু নেচে দেখা তো কীর্তনে কিভাবে নাচছিলে। আরেকটা রুমে নিয়ে যাচ্ছি, চলুন। এটা হচ্ছে আর একটা রুম। এই রুমটাতেই মেনলি জেরি থাকে, মানে আমি আমার হাজব্যান্ড জেরিকে নিয়ে থাকি। আর এখানে রুমটার মধ্যে এই যে মেডিসিন চার্ট দেওয়া, এত সর্দি লাগে, বললাম না বারবার সর্দি লাগে, এর জন্য আমি লিখে রেখেছি যাতে আমার অবর্তমানে কেউ খাওয়াতে পারে। আর এই ফটো ফ্রেমটা আমার খুব ফেভারিট, অনেক যখন এটা প্রায় না হলেও 10 বছর আগের ফটো ফ্রেম। আর এই টিভির এই কর্নারটা আমি এইভাবেই পুতুল দিয়ে সাজিয়ে রেখেছি। ও পুতুলগুলো সাজানো থাকে না, কিছুক্ষণ পরেই দেখবো এদিক ওদিক ছড়ানো। আর এটা হচ্ছে টিভিটা, দু সাইডে দুটো পান্ডা, এগুলো সবই বাবু হওয়ার পর, মানে জেরি হওয়ার পর এগুলো গিফট পাওয়া। আর যখন জেরি 6 মাস ছিল, ও পান্ডা এত ভালোবাসতো, তাই নিজের হাতে পান্ডা এঁকে দিয়েছিলাম দেওয়ালে, যাতে ঘুম থেকে উঠলেই ওই পান্ডাটার সাথেও খেলতে পারে। আর খেলতো বেশ মজা করে, ওর দিকে তাকিয়ে থাকতো, হাসতো। আর এই কর্নারটাও নিজের হাতে সাজানো। আর উপরেও একটা বড় পান্ডা তোলা। এই পান্ডাটা আমার অনেক বিয়ের আগের পান্ডা এইটা। আর এখানে ওর রেগুলার জাস্ট পরার মতো কয়েকটা জামা কাপড় রাখা। আর এই কর্নারটাও এরকম সুন্দর র্যাকের উপর, এইখানে জাস্ট একটা ওয়াটারের উপর লোটাস দিয়ে রেখেছি। এই কর্নারটাও এইভাবেই সাজিয়ে রেখেছি সুন্দর করে। এগুলো সব উপর দিকে করে রাখা, কারণ এখন বড় হচ্ছে তো জেরি, সব জিনিসেই হাত দেয়। আর এই যে ওয়ার্ল্ডের মধ্যে কর্নার একটা দেখছেন, এটা হচ্ছে জেরির কিছু জামা কাপড় থাকে যেগুলো রেগুলার পরায়। এখানে কিছু হাগিস থাকে যেটা রোজই লাগে, কিছু কাপড় থাকে, আর নিচে কিছু রেগুলার পরার মতো জামা কাপড়, প্যান্ট রেখে দেওয়া, এগুলো রেগুলার পরার মতো থাকে। আর এর যে নিচের একটা বেশিরভাগই শীতের জামা কাপড় রাখা, মানে মোটা মোটা জ্যাকেট, প্যান্ট,
নিচের একটাই, বেশি কিছু ও রেগুলার জিনিস থাকে না, এই শীতের জামা কাপড়ই রাখা। এবার আলমারিটা মনে হচ্ছে ফাঁকা হবে, কারণ ওর সব জামা কাপড়ই ছোটো হয়ে গেছে শীতের। আর এই যে আমরা বিকেলবেলা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা মাঠে, বড় করে শিবরাত্রির জন্য প্রোগ্রাম হয়, বড় একটা শিব মূর্তি আনে, প্রতি বছরই প্রোগ্রামটা হয়, সেখানেই চলে গেছিলাম। দেশবন্ধু স্কুল আছে, আপনারা চিনবেন হয়তো, বেলেঘাটাতে আছে, তার সামনে একটা বড় মাঠ আছে, সেখানে এই প্রোগ্রামটা হয়। জেরি এই প্রথমবার এই মাঠে পুজোটা দেখতে এলো, কারণ আগের বছর যখন হয়েছিল তখন ও খুব ছোট, এই কারণে ওকে আর আনা হয়নি। তো এই বছর ওকে প্রথম এনেছি, ও খুব মজা করেছে। আর আজকে যেহেতু এসেছি, আজকে তো প্রথম দিন উদ্বোধনটা হয়েছে, এর জন্য ফাঁকাই ছিল, কিন্তু পরের দিন থেকে শুনছি নাকি মেলা বসবে বাচ্চাদের। তো এইভাবেই আজকে সারাটা দিন কাটলো। আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও আমি পাঠালাম জাস্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জেরির সাথে। টাটা।